মাসে 138টি নারী হত্যা, ধর্ষণ, হত্যার মতো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো 138টি ঘটনা ঘটেছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে। আমরা খুব আশায় বুক বেরিয়ে আছি, আগামী 12 তারিখে সংসদ অধিবেশন হবে। এই সংসদ অধিবেশনে শুধুমাত্র স্পিকার আর হুইপ নির্বাচন আর বড় বড় কথা বলে যেন শেষ না হয়, সেখানে অবশ্যই যেন নারীর প্রতি সহিংসতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমার সহকর্মী, সহযোদ্ধা, ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং আমার বাইরে দাঁড়িয়ে আছেন আমাদের শ্রমিক ভাই বোনেরা, যারা তাদের রীতিনীতির সংগ্রামের জন্য আজকে আন্দোলনে নেমেছেন পথে। আপনারা জানেন, ইতিমধ্যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা ভাবছিলাম যে জানুয়ারির 15 তারিখে আমরা এখানে একটা মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনটা ছিল 15 না, জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে, তৃতীয় সপ্তাহে বোধ হয়। সেই মানববন্ধনটা ছিল নারীর প্রতি অসম্মানজনক উক্তির প্রতিবাদে। আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো কিছুদিন আমরা একটু দম ধরতে পারবো, যে আরো কিছু পরে দাঁড়াবো, কিন্তু অত্যন্ত কি বলবো আমি, যে আতঙ্কের সাথে আমরা লক্ষ্য করছি যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে 138টি নারী হত্যা, ধর্ষণ, হত্যার মতো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো 138টি ঘটনা ঘটেছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে 68 জন শিশু কন্যা 16 বছরের নিচে। আমি এটাতে নারী সমাজ আতঙ্কিত, আমরা আতঙ্কিত এটা বললে আমি ভুল বলবো। আমরা কি চোখে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছি? আমার সমাজ কি সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে? এরকম ভাবে সমাজ হতে হতে তো আমরা দেখছি যে আজকে পৃথিবী কোন জায়গায় চলে যাচ্ছে। এক দেশের প্রেসিডেন্টকে আর এক দেশের রাষ্ট্রনায়করা উঠায় নিয়ে চলে যায়। আর এক দেশে রাষ্ট্র ক্ষমতার লোকেরা মিটিং করে, সেখানে ষড়যন্ত্রকারীরা খুন করে ফেলে সেই মিটিং এর মধ্যে খুবই সহ তার সহকারীদের। এই সমাজকে আমরা দেখতে চাই। আপনাদের পত্রিকা পাতাতেই আমরা দেখেছি ইতালির মতো জায়গায় মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করার প্রতিবাদে ইতালিতেই আমরা, মেক্সিকো অথবা ইতালি, মেক্সিকো বোধ হয়, মেক্সিকোতে সেখানকার মাফিয়া গ্রুপের নেতাকে অ্যারেস্ট করার প্রতিবাদে সরকারকে অচল করার হুমকি দিয়েছে মাফিয়ারা। আজকে আপনারা দেখেন, আমি এখানে 138 জনের হিসাব দিলাম। আপনারা পরশুদিন বা তার আগের দিন পত্রিকায় দেখেছেন বাইতুল মোকাররমের সামনে মানুষের অঙ্ক বক্তব্য পড়ে আছে, এবং আপনাদের পত্রিকার মধ্যেই আজকে জানলাম সেটা হচ্ছে দুই রুমমেটের মধ্যে ঝগড়া কি নিয়ে? এক রুমমেট আর এক রুমকে তার জন্য সিগারেট আনতে বলেছিল, খাবার আনতে বলেছিল। এই জন্য রুমমেটকে খুন করে টুকরা টুকরা করে রাস্তার দিকে ছড়িয়ে দিল। তাকে এই যে সহিংসতা এবং অপরাধ, ধর্ষণের বিরুদ্ধে আমরা বিচার করছি না, এই বিচার না করে আমরা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি সেটাকে আমরা চিন্তা করছি। আজকে খুব অল্প সময় হয়েছে, নির্বাচন হয়েছে, এত অল্প সময়ের মধ্যে কোনো কিছু প্রতিহত হওয়া সম্ভব না, দৃশ্যমান হওয়া সম্ভব না। কিন্তু কি বলবো, মর্নিং শোজ দ্য ডেজ। আমরা অত্যন্ত বেদনার সাথে, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করলাম প্রধানমন্ত্রী 600 দিনের এই 6 মাসের কর্মসূচি দিতে বলেন মন্ত্রিসভাতে। সেই কর্মসভায় কোথাও নারীর প্রতি সহিংসা বন্ধের কোনো কর্মসূচির কথা নাই। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, এই যে 6 মাসের কর্মসূচি, এই 6 মাসের কর্মসূচির মধ্যে নারীর প্রতি সহিংসতা, সমাজের অপরাধ নির্মূলের সহিংসতার প্রতিরোধের জন্য শূন্য সহিংসতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে একটা টাস্ক ফোর্স ঘোষণা করা হোক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য। আজকের এই সমাবেশ থেকে আমি এই দাবি জানাতে চাই, এই 6 মাসের কর্মসূচির মধ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য টাস্ক ফোর্স গঠনের কর্মসূচি অবশ্যই সরকারকে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো সরকার কতটা নারীর প্রতি সংবেদনশীল। যাত্রা শুরু হোক নারীর প্রতি সংবেদনশীল দিয়ে, যে যাত্রা নারীর প্রতি সংবেদনশীলতা থেকে মানুষের প্রতি সংবেদনশীলতায় উন্নীত হবে। আজকে নারীর প্রতি সংবেদনশীল না হলে মানুষের প্রতি সংবেদনশীল হওয়া যাবে না। এই হত্যা, ধর্ষণ, ক্ষমতার রাজনীতি আমরা দেখতে চাই না। যার হাতে ক্ষমতা সে মেক্সিকোর মতো সেই মাফিয়ার হাতে আমরা দেশ দেখতে চাই না।
আমাদের আরেকটা ক্ষমতাশালী দেশের মতো অন্য দেশের লোককে ধর্ষণ তুলে নিয়ে চলে আসবো, সেরকম আমরা দেশ দেখতে চাই না। আমরা চাই বাংলার আবহমান সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, সাংস্কৃতিক বোধ সম্পন্ন সমাজ আমরা দেখতে চাই। মুক্তিযুদ্ধ করেছিল যে বাঙালি জাতি, সেই দুই বাঙালি জাতি যারা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতি আস্থাশীল, সেই সমাজ আমরা দেখতে চাই। আমি বলতে চাই এখানে দাঁড়িয়ে আমরা খুব আশায় বুক বেরিয়ে আছি। আগামী 12 তারিখে সংসদ অধিবেশন হবে। এই সংসদ অধিবেশনে শুধুমাত্র স্পিকার আর হুইপ নির্বাচন আর বড় বড় কথা বলে যেন শেষ না হয়, সেখানে অবশ্যই যেন নারীর প্রতি সহিংসতার বিষয়ে আলোচনা হয়। কারণ নারীর প্রতি সহিংসতা আজকে শুধুমাত্র আমাদের সব বক্তারা বলে গেছেন, নারীর প্রতি সহিংসতা শুধুমাত্র নারীর ইস্যু না, এটা আজকে সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে, সমাজকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সমাজকে আমরা দেখেছি যে গত 5ই আগস্টের পর থেকে 17 মাস ধরে নারী বিরোধী সংস্কৃতিকে কিভাবে লালন করা হয়েছিল, সেই নারী বিরোধী সংস্কৃতির দেশে সমাজকে আমরা ছেড়ে দিচ্ছি। এই জায়গা থেকে মুক্ত করার জন্য সংসদের প্রথম অধিবেশনে আমরা চাই নারীর প্রতি সংসদের আলোচনা হোক। এ বিষয়ে যদিও কম, তবু আমি নারী সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে সমাবেশ থেকে। আপনারা সোচ্চার করবেন, আপনাদের রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক কার্যক্রম যদি আপনারা অব্যাহত রাখতে চান, তাহলে নারীর ক্ষমতা, সেই ক্ষমতার অধিকারে আপনাদের সোচ্চার হতে হবে। আর বললাম তো, শুরুতেই বলছে। তার এর সাথে আমি একটা কথা বলতে চাই, আমাদের সাধারণ সম্পাদিকা বলেছেন যে আমাদের অনেক আইন হয়েছে, কিন্তু আইন বিষয়ে আমাদের কোনো ধারণা আজ পর্যন্ত হলো না। আপনারা দেখবেন যে নরসিংদীর মেয়েটার ধর্ষণের সালিশ হয়েছিল। আপনারা কি জানেন? সংবাদ কর্মীদের মাধ্যমে আমরা সমাজকে জানাতে চাই, আপনারা অবশ্যই এটা লিখবেন যে বাংলাদেশের আইনে ধর্ষণের বিচারের জন্য কোনো সালিশ হতে পারবে না। ধর্ষণ হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, একটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্সের বাংলাতে এটা হচ্ছে অপরাধ, এটা একটা ফৌজদারি অপরাধ, এটা একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের জন্য কোন সালিশ হতে পারে না, এটা আইনত বেআইনি। এই আইনত বেআইনি কাজটা অহরহ আমাদের দেশে যারা ক্ষমতাসীন লোক আছেন, আমাদের ইউপি চেয়ারম্যান, আমাদের সংসদ, আমাদের এলাকার প্রতিনিধি, তারা ক্রমাগত এই অপরাধ করে যাচ্ছেন ফৌজদারি আইনের ব্যাখ্যায় ঘটিয়ে। কাজেই এই জায়গাটায় এই যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলো যথাযথ প্রয়োগের ক্ষেত্রেও আমাদের অনেক কি বলবো, আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম যে কি বলে অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের অনেক উন্নয়ন করেছেন, কিন্তু আসল জায়গাতে কোনো উন্নয়ন হয় নাই। বিচারের প্রয়োগ কিভাবে হবে, বিচার জানবো কিভাবে, সেটাই কিন্তু ঠিক হয় নাই। কাজে এই জায়গাগুলোতে আমাদের এখন দৃষ্টি দেওয়া দরকার।